হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। বানাবো পটাটো চিজ বল। আর এটি খেতে দুর্দান্ত লাগে, খুব অল্প সময়ে হয়ে যায় এবং খেতেও দারুণ লাগে। বাচ্চারা এটি খুব পছন্দ করে। ওপরটা বেশ ক্রাঞ্চি থাকবে আর ভেতরটা এইরকম সফট, একেবারে দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছিলাম, সেটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়েছি ভাজা মশলা গুঁড়ো, লবণ, আর ওপর থেকে চিজ এইভাবে গ্রেট করে আমি দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলোকে আমি বেশ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটু বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো দিয়ে দেব পাউরুটির গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমার রেডি হয়ে গেল। এবার আমার কাছে এইরকম কিউব সাইজেরই সব চিজ ছিল, তাই এটাকে আমি একটু টুকরো টুকরো করে নিলাম। এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দুটো ডিম এখানে নিয়েছি, এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি আলুর পুরটা ঠিক হাতে এইভাবে নিয়ে চ্যাপটা করে মাঝখানে এই চিজের টুকরোগুলো ঢুকিয়ে দেব, দিয়ে বেশ মুখটা মুড়ে দিয়ে এইভাবে গোল করে আমি একটা বলের শেপ করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা চিজ বল বানিয়ে নেব। চিজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার একটু বেশি করে চিজ দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে বেশ ভালো করে এইভাবে মুড়িয়ে দিতে হবে। কিন্তু এইভাবে আমি প্রত্যেকটা চিজ বল বানিয়ে নিলাম। চিজ বলগুলো বানানো হয়ে গেছে। এবার কোট করব এটাকে। সে ডিমের গোলায় ডুবিয়ে এবার পাউরুটির গুঁড়োর ওপর এটাকে কোট করে নেব। এইভাবে একবার সিঙ্গেল কোট হওয়ার পরে আবার আমি সেম প্রসেসে ডাবল কোট করে নেব এটাকে। আবারও সেম ডিমের গোলায় ডুবিয়ে পাউরুটির ওপরে দিয়ে বেশ এইভাবে ডাবল কোট করে নিচ্ছি। সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বলগুলো ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি ভাজছি। এখানে এই চিজ বলগুলো একটু আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে ভেতরের চিজটা মেল্ট হয়ে যায়। খুব সুন্দর মেল্ট হয়ে গেলে ভালো লাগে। ওপরটা ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ওপরটা বেশ ক্রাঞ্চি হয়ে যাবে আর ভেতরটা একদম সফট হয়ে থাকবে। এটি খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে যদি কোনো অতিথি আসে, চায়ের সাথে একবার শুধু বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের এটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি আমার যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন সব সময়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।